নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাও। তোমরা বেশিরভাগই ব্রা কাট ব্লাউজ দেখতে চেয়েছো, আর তোমরা কিন্তু তোমাদের মতো করে সাইজ বলেছো। কেউ 40, 42, 44, 38, যে যেমন খুশি তোমরা সাইজ বলেছো। আজকে তোমাদেরকে আমি 42 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো সরাসরি কাপড়ে। এই প্রসেসে কিন্তু তোমাদেরকে ফর্মা কাটিং করার কোনো দরকার হবে না, সরাসরি তোমরা কাপড়ে কাটিং করতে পারবে। আজকে দুটো ব্লাউজ তোমাদেরকে একসাথে কাটিং করে দেখাবো, খুব সহজভাবে সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য মানে 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেটা পরিবর্তন হবে শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। আজকে তোমাদেরকে 42 সাইজ কাটিং করে দেখাচ্ছি। চেষ্টা করব তোমরা যে সাইজগুলো বলেছো প্রতিটা সাইজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে তোমরা একটু ধৈর্য ধরো আর আমার সাথে থাকো। কাজের চাপ যখন হাতে বেশি থাকে তখন কিন্তু ফর্মা কাটিং করার সময় হয়ে ওঠে না, তখন সরাসরি কাপড়ে কাটিং করতে হয়। তোমরা এইভাবে কাটিংটা করতে পারো। আজকের ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে পুরো ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, হাইপ করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি লাইলিন কাপড় এক সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দুটো লাইলিন কাপড় কিন্তু একই রকমভাবে ভাঁজ করেছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। দেখতে পেয়েছো নিশ্চয়ই। দুটো একই রকমভাবে ভাঁজ করে সাইডটা একেবারে সমান করে নিয়েছি। তোমরা যদি মনে করো প্রথমে কিন্তু এখানে পিন দিয়ে আটকে নিতে পারো, তাহলে কিন্তু কাপড়টা সরে যাবে না। প্রথমে নিয়ে নেবো ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 14.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি 15.5 ইঞ্চি। এরপর নিয়ে নেবো পুটের মাপ। পুটের মাপ পিঠের লেন্থ হিসাবে নিয়ে নেবে, পুট ভেঙেই পুটের মাপ নিয়ে নেবে। আমার পেছন পিঠ হবে 8 ইঞ্চি, আমি এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি 2 সুত। তোমরা কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিয়ে নেবে। এরপর পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এরপর নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো আরমোলের মাপ। তোমরা যা পুটের মাপ নেবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেবে। এটা সব থেকে সোজা হিসেব। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এরপর নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির 1/4, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি 42 রয়েছে, তোমাদের 44, 48, 36, 32 যাই ছাতি থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। আমার 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সাইডে নিয়ে নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরের 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। আমার কোমর রয়েছে 36 ইঞ্চি, তোমাদের 36-এর জায়গায় 38, 32, 34 যাই থাকুক না কেন 4 দিয়ে ভাগ করে নেবে। আমার এখানে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। প্রথমে 9 ইঞ্চি নিয়ে নেবো, এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো পেছন পাটের টেকিং, আরও সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে 1/4 করে মাপগুলো নিয়ে নেবে। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো। এইভাবে তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর দেখো সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পেছন পিঠ রয়েছে 8 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 8.5 ইঞ্চি। এরপর দেখো নিচের দিকে চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেবো। পিঠটা একটু ছড়ানো করব, তাই 3 ইঞ্চি নিয়েছি। তোমরা 2.5 ইঞ্চিও নিতে পারো, আর যদি না ছড়ানো করতে চাও 2 ইঞ্চি নিয়ে বক্সটা করে নেবে। বুঝতে পেরেছো? এরপর পেছন পিঠের শেপটা দিয়ে নেবো। দেখো তাহলে পেছন পিঠের শেপটা এইভাবে দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে দেখো একেবারে সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে নিয়ে নেবো 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি, ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা এখানে দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। দেখো তাহলে পেছন পাটের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। তাহলে বুঝতে পেরেছো কত সহজে দুটো ব্লাউজ একসাথে কাটিং করা হয়ে যায়। তোমরাও কিন্তু এইভাবে কাটিংটা করতে পারবে। সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়কে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দুটো লাইলিন একই রকমভাবে ভাঁজ করে আমি এখানে সাইডে পিন দিয়ে আটকে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড।
এরপর তোমরা লাইলিন কাপড়টা কিভাবে ভাঁজ করবে দেখো। পেছন পাটটা নিয়ে নেবে, পেছন পাট বসিয়ে সাইডে প্রথমে ধার থেকে 2 ইঞ্চি কাপড় ছাড় দেবে। ছাড় দেওয়ার পর তোমরা পেছন পাট বসাবে, তারপর কিন্তু লাইলিন কাপড়টাকে ভাঁজ করবে। 2 ইঞ্চি এক্সট্রা সাইডে রাখতে হবে, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব সেই কারণের জন্য। এরপর নিচের দিকের কাপড়টা আমি সমান করে নেব। তোমাদের সমান থাকলে সমান করার দরকার নেই। এরপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব। তোমরা এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবে। দেখো তাহলে এক্সট্রা 2 ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর পেছন পাটটা নিয়ে নেব। 2 ইঞ্চি দাগের পর থেকে পেছন পাটটা সমান করে বসাতে হবে। এমনভাবে পেছন পাট বসাবে, নিচের দিকে কিন্তু লাইলিন কাপড় কিছুটা বেশি রাখতে হবে, কারণ সমস্ত পাট এখানে আমরা বের করে নেব। যদি তোমাদের লাইলিন কাপড় কম থাকে 1 নম্বর পাট 2 নম্বর পাট বের করে যেখানে এক্সট্রা কাপড় থাকবে সেখান থেকেই তোমরা কোমরের যে আমাদের বেল্ট হয় বেল্টটা বের করে নিতে হবে। আমার এখানে অনেকটা কাপড় রয়েছে, আমি সমস্ত পার্ট এখানে বের করে নেব। এরপর পেছন পার্ট বরাবর ড্রয়িং তুলে নেব, সাইড পর্যন্ত দাগ দেবো, নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। দেখো তাহলে পেছন পার্ট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি, সাইড পর্যন্ত কিন্তু ড্রয়িংটা তুলেছি, নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে। এরপর পেছন পার্টটা সরিয়ে নেব। নেওয়ার পর প্রথমেই যেটা করতে হবে, আরমোলের কাছে একটা বক্স করে নেব। নেওয়ার পর সামনের পার্টের আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু শেপটা অবশ্যই দিয়ে নেবে। এরপর এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আরমোলের শেপটা দিয়ে নেব। পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম 1.5 ইঞ্চিতে, সামনের পাটের আরমোলের শেপ দিতে হবে 1 ইঞ্চিতে। বুঝতে পেরেছো? এইভাবে দিয়ে নেবে। এরপর দেখো এই যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, ওই দাগের কাছ থেকে নিয়ে নেব পুটের চওড়া 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেবে, কারণ কাঁধ সেলাই 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। আমার এখানে সামনের গলা রয়েছে 6.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 7 ইঞ্চি। তোমরা তোমাদের মতো নিয়ে কিন্তু এখানে গলার শেপটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে এখানে মাপটা নিতে হবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আমি এখানে মাপ নিয়ে নেব 12.5 ইঞ্চি। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করবে। এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য। এটা হয়ে গেল পয়েন্টের লম্বার মাপ। এরপর নিয়ে নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। এইভাবে চওড়াতে চওড়ার মাপ নিতে হবে। চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপ নিতে হবে। এটাই সূত্র সব সাইজের জন্য। আমার এখানে ছাতি রয়েছে 42 ইঞ্চি। 42 ইঞ্চিকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.2। তাহলে বুঝতে পেরেছো? এরপর দেখো একেবারে ধার থেকে এক্সট্রা যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, একেবারে ধার থেকে ফিতে ধরে আমি এখানে মাপ নিয়ে নেব 4.2। তোমাদের ছাতি যা থাকবে 10 দিয়ে ভাগ করে নেবে। দেখো তাহলে মাপ নিয়ে নিয়েছি। এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ দেখো এখানে আমাকে আরও একবার নিতে হবে। এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকে মাপটা নিয়ে নেব। দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও একবার নিয়ে নেব 4.2। বুঝতে পেরেছো? ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর দুবার কিন্তু মাপটা নিতে হবে। একেবারে ধার থেকে প্রথমে একবার নেবে, তারপর আরও একবার নেবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবেই ডবল করে মাপটা নিয়ে নেবে। এরপর সাইডে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়। তোমাদেরকে যতটা পারছি সহজভাবে দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো দাগটা এইভাবে সোজা করে ধার পর্যন্ত মিলিয়ে নেব। দেখো ঠিক এইভাবে কিন্তু দাগটা দিয়ে নিতে হবে। এরপর দেখো গলার কাছে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি এগুলো কম্পালসারি সব সাইজের জন্য। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। এরপর দেখো পয়েন্টের চওড়ার যে দাগ দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে ফিতে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো 1.5 ইঞ্চির সাথে মিডিলের দাগ, অপর সাইডে 1.5 ইঞ্চির সাথেও মিডিলের দাগ, এইভাবে তেরচা তেরচা করে কিন্তু মিলিয়ে নিতে হবে। এরপর দেখো এখানে যে কোণ রয়েছে কোণ রাখবে না, হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেবে। এরপর দেখো গলার যে শেপ রয়েছে 2 ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর ওপরের 1 ইঞ্চি নিচের 1.5 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব। দেখো তাহলে তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে।
তাহলে বুঝতে পেরেছো একটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর পার্ট। এটাই কিন্তু রেডি পার্ট, এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই, যেমন রয়েছে তেমনই কিন্তু থাকবে। এরপর 2 নম্বর পার্ট রেডি করে নেবো। তার জন্য দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো, নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে মাপগুলো নিয়ে নেবে। এখানে একটা বক্স হয়ে গেছে। এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই সাইডের দাগের কাছ থেকেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগগুলো এইভাবে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেবো। কিভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। এরপর দেখো নিচে যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, এই দাগটাকে এইভাবে হালকা করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। তাহলে 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট রেডি হয়ে গেছে। এখানে কিন্তু টেকিং দিয়ে নিতে হবে। তার জন্য দেখো মিডিলে প্রথমে একটা দাগ দিয়ে নেবো, দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর ওপরের দাগের সাথে এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। তাহলে আমার 2 নম্বর পার্টও রেডি হয়ে গেছে। এটা কিন্তু রেডি পার্ট, এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এইভাবেই পার্টগুলো বের করে নেবে। এরপর দেখো সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে গেল 3 নম্বর পার্ট। এখানে যেটা করবে 2 নম্বর পার্টের এখানে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগের কাছ থেকে স্কেল ধরবে, সোজা করে ধরবে না, হালকা তেরচা করে একেবারে সাইড পর্যন্ত স্কেল ধরে সাইড পর্যন্ত দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো? তাহলে 3টে পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমরা বের করে নেব বেল্ট বা এলিট। এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে একেবারে ধার থেকে নিয়ে নেবো 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। 14.5 ইঞ্চি ঝুলের জন্য 4 ইঞ্চি বেল্ট কিন্তু চলে আসে। তোমাদের যদি নতুন হাত হয়ে থাকে 2 সুত কিংবা 3 সুত বাড়িয়ে নেবে। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। 15 ইঞ্চি ঝুলের জন্য অবশ্যই তোমরা 4.5 ইঞ্চি বেল্টের মাপ নিয়ে নেবে। এরপর পেছন পাট নিয়ে নেবো। একেবারে ধার থেকে দেখো একেবারে ধার থেকে এইভাবে দাগ বরাবর পেছন পাট বসিয়ে কোমরের মাপটা নিয়ে নেবো। এরপর এখানে বেল্টের দাগের সাথে দাগটা সোজা করে মিলিয়ে নেব। ওপরের দাগটাকেও এইভাবে সোজা করে মিলিয়ে নেব। নেওয়ার পর সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে 4 নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর দেখো 2 নম্বর পার্টের যে এখানে শেপ দিয়েছি, এই শেপটাই কিন্তু 4 নম্বর পার্টের বেল্টের পার্টের কিন্তু শেপ হয়ে যাবে। আলাদা করে কিন্তু শেপ দেওয়ার দরকার নেই, 1/2 ইঞ্চি ওপরেই কিন্তু শেপটা দেওয়া রয়েছে। এটা তাহলে 4 নম্বর পার্ট হয়ে গেল, রেডি পার্ট। এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। নিচের দিকে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম বলে সমস্ত পার্টগুলো একসাথে বের করে নিয়েছি। তোমাদের বেশি কাপড় না থাকলে বেল্টের পার্ট কিন্তু আলাদা জায়গা থেকে বের করে নিতে পারো। বুঝতে পেরেছো? চলো তাহলে যেমনভাবে সামনের পার্ট আমি ড্রয়িং করেছি তেমনভাবেই কিন্তু সামনের পার্ট কাটিং করে নিতে হবে। এটাই কিন্তু প্রপার মাপ, আলাদা করে আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে কাটিং কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে তোমরা দেখে নাও। ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমরা যারা যারা 42 সাইজ দেখতে চেয়েছিলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। পরবর্তী সাইজগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। বারে বারে তোমাদের আমি একটাই কথা বলি যে সাইজ এখানে কোনো ব্যাপার না, সূত্রটাই কিন্তু আসল। সূত্র যদি তোমরা ঠিকঠাকভাবে একবার বুঝে নিতে পারো, যে কোনো সাইজের জন্য কিন্তু তোমরা অনায়াসে কাটিং করতে পারবে। কিন্তু তোমরা যেটা করো, সূত্র না বুঝে সাইজ দেখতে চাও। 42 সাইজ 44 সাইজ যেটা দরকার তোমরা সেই সাইজ দেখে দেখেই কাটিংটা করে নাও। এইভাবে কিন্তু শেখা যায় না। এইভাবে তোমরা কাটিং করলে অন্যান্য সাইজের জন্য কিন্তু কোনোভাবেই কাটিং করতে পারবে না। তাই বলছি বন্ধুরা, আমি চাই তোমরা শেখো। তোমরা শিখলে আমার থেকে খুশি কিন্তু আর কেউ হবে না। সূত্রটা একটু ভালো করে বুঝে নাও। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। 4 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে আর 2 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে। 1 নম্বর পার্ট 3 নম্বর পার্ট সমস্তটাই কাটিং রয়েছে। জোড়া সাইড কাটিং করে নিলেই হয়ে যাবে। তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িংটা কিন্তু করতে পারো। ঠিকঠাক করে কাপড় ভাঁজ করে ড্রয়িং করবে, না হলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে। অনেকে কি হয়, খোলা সাইড থেকে ঠিকঠাকভাবে ভাঁজ করে ড্রয়িং করতে পারে না, কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? এরপর হাতা কাটিং করে নেবো। হাতা কাটিং করার জন্য দুটো লাইলিন কাপড়ই 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিয়ে নেবো। হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নেবে। নিচে পাইপিং বা লেস যদি লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করবে, আর যদি ফোল্ড করো তাহলে 2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর দেখো দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। এই দাগের ওপরেই নিয়ে নেবো হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো পেছন পার্ট নিয়ে নেবো।
পেছন পাটের আরমোলের কাছে মাপ নিয়ে নেবো। পুটের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে এইভাবে মাপ নিয়ে নেবো। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও এক্সট্রা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নেবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরি নিয়ে নেব। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে তোমরা মুহুরির মাপ নিয়ে নেবে। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো ঝুলের দাগের ওপরে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেবো। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও দিয়ে নেবো। তোমরা কিন্তু হালকা হাতে এইভাবে শেপগুলো দিয়ে নেবে। চলো তাহলে হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কত সহজে দুটো ব্লাউজ আমি একসাথে কাটিং করে নিয়েছি। তোমরাও কিন্তু পারবে 2, 3, 4 একসাথে কাটিং করতে, যদি একই রকমের ব্লাউজ হয় আর মাপ যদি একই থাকে। সেটা তোমাদের ব্রা কাটও হতে পারে, প্রিন্সেস কাট, এলিট কাট, যাই কাটিং হোক না কেন, একই রকমের ব্লাউজ হলে তোমরা একসাথে কাটিংটা করে নিও। তাহলে কি হবে, সময়টা অনেকটাই কম নষ্ট হবে। চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, মতামত কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।